500 টাকা দেবো, 3 জন ব্যক্তির নাম বলতে হবে, একজনকেই পারবেন? চান্স একখানা, হয়ে যাক ভাই। আমি কিন্তু আলোচনাতে প্রশ্ন উত্তর করি, মানে আমি শুধু প্রশ্ন উত্তর দেবো না, আপনাদেরকে দেওয়া হবো। আর আমি প্রশ্ন উত্তর দিলে তো আপনারা কিছু দেবেন না, কিন্তু আমি দেবো। এখন মিডিয়ারা আছে, জিজ্ঞাসা করেন, এরা অনেক জায়গায় আমাদের সঙ্গে যায়, অ্যান্সার করলে 500 টাকা পাবেন। তা আলোচনা গুরুত্ব দিয়ে শুনতে হবে। চাচা কি প্রশ্ন করছি বলেন তো? 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি আগে থেকে। কে বললো? ফাতেমা। 500 টাকা গিয়েছে মনে হয় আমার এবার। আরে ভাই কি রে, কেউ নাই? আচ্ছা এইখান থেকে প্রথমে একজন হাত তুলেছিল, কে গো? আপনি না? এই সাইড থেকে কে একজন? না না আপনি না, কি রে? আচ্ছা কে কে পারবেন একবার হাত তোলেন তো দেখি, আরেকবার চেহারাগুলো। তুমি তুমি মিডিয়ার লোক নাকি গো? মিডিয়ার লোক না? 1 2 আর কে পারবে? কে কে? এই যারা দাঁড়িয়ে আছে, কি রে ভাই তোমরা পারবা না? ওরা তো দূরে কেন? 1 জন 2 জন, তুমি দাঁড়াও তো। সবচেয়ে বড় ছোট? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আগে শোনো, তুমি কি প্রশ্ন উত্তর এর আগে শুনেছো? মাদ্রাসার ছাত্র, মানে এর আগে আমি কোনো জায়গায় প্রশ্ন করেছি শুনেনি তো? মাশাআল্লাহ। বলো 500 টাকা গিয়েছে মনে হয় আমার এবার। কিন্তু বয়স তো বলেছি 50, তোমার বয়স কত? হ্যাঁ 15। বিয়ে করেছো? বিয়ে করেনি, বয়স 50 না। উত্তর দিলে দেওয়া যাবে? হ্যাঁ আরে আমার অফার তো ছিল 50, এ তো মাদ্রাসায় পড়ে, এ তো উত্তর দিতেই পারবে, পারবে না? দেবো না চাচা? দেয়া যাবে? ও রংপুরবাসী, বুঝেছি, মানে আমার এই টাকাটা ভাগ করে নেওয়ার ধান্দা। আচ্ছা ঠিক আছে, চান্স দিলাম, বলো। 1 আবু বকর সিদ্দিক, 2 ওসমান বিন আফফান, 3 আলী বিন আবি তালেব। মাশাআল্লাহ। আপনি বলতে পারবেন না? চ্যালেঞ্জ করবেন? ঠিক না ভুল বলেছে আগে বলেন। ভুল বলেছে? কয়টা ভুল বলেছে? 3টাই ভুল। আমার 500 টাকা পাই নাই, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। ভেবেছিলেন টাকাটা মানে পেয়ে যাবো, মানে পেয়ে ও নিয়ে নিবে। তার মানে ইনি বলছেন 3টে, তুই চ্যালেঞ্জ করবো ওকে? উনি বলছেন তুই 3টে ভুল বলেছো। হ্যাঁ 3টে ভুল হবে না? চ্যালেঞ্জ করছো? হ্যাঁ এই চ্যালেঞ্জ করছে আপনাকে। আমি বলি কি আপনি বলবেন? আপনি কি গুগলে ঘাটাঘাটি করলেন নাকি? বিশ্বাস না, পেছন দিতে গুগলে ঘাটাঘাটি করেছে বলে, কারণ এখন আমার গুগল চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি সামনে আসেন, কোথায় যান দেখি আজকে। আচ্ছা বলেন, ওই যে ছেলেটা 3 জনের নাম বলছে, ঠিক বলেছে? ওমর, আবু বকর আর বেলাল। ওমর, আবু বকর, বেলাল। মাশাআল্লাহ। আপনি কি বলছেন? ঠিক বলেছে, চ্যালেঞ্জ। ইনিও ভুল? আপনি একাই সব জানতা? সবাই ভুল বলছে, আপনি একাই জানেন? তুমি বলবে? আচ্ছা বলো দেখি। 1 ওসমান বিন আফফান, 2 আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব। চ্যালেঞ্জ? তুই চ্যালেঞ্জ করবা? চ্যালেঞ্জ করবা? কত টাকা চ্যালেঞ্জ? 1000 টাকা চ্যালেঞ্জ। আপনি? মানে আচ্ছা বলেন এবার কি করা যায়? তার মানে আমার টাকাটা পকেটে ঢোকাই, আমি বেঁচে গেছি বাপ, আমারটা বেঁচে গেছি। উনি বলছেন 1000 টাকা চ্যালেঞ্জ, ইনি বলছেন 1500 টাকা চ্যালেঞ্জ। আচ্ছা আর একজন কে এসেছিল? এই তুই চলে আসো দেখি, চলে আসো সামনে দেখি। উনি 1500। বাচ্চা ছেলে গো? না 1000, আপনি 1500। উনি বলছে 1500 টাকায় নেবো আমি। না না এটা তো হবে না ভাই, আমি আমার চাইতে বড় কাস্টমার নিয়ে এসে দিয়েছি আপনাকে, অন্তত ভাগ আমাকে দেওয়ার দরকার, না তো আমারটাও নিবে রে ভাই। আচ্ছা আর কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে? এই 3 জন। এই তুমি চ্যালেঞ্জ করবে নাকি? না তুমি তো অ্যান্সার করছো, চ্যালেঞ্জ করবে 2 জনকে, নাহলে বসে পারো। হ্যাঁ করবে? চ্যালেঞ্জ করবা? কত টাকা? ওর টাকা নাই, মিসকিন, এমনি বউ নাই, টাকাও নাই। তোমার বয়স কত?
বিয়ে করেছো? ইয়ে তো গরিব, যার বিয়ে হয়নি সে গরিব, তাই না? আচ্ছা বলেন, অ্যান্সার বলেন আপনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1, ওমর ইবনুল খাত্তাব 2, বেলাল বিন রবাহ 3। মাশাআল্লাহ। আচ্ছা শ্রোতা, এবার আপনারা বলেন। হয় নাই? আপনি চ্যালেঞ্জ, উনি চ্যালেঞ্জ করছে বললেন। শেখ এখন বলেন কি করা যায়? আপনিও দাঁড়ান দেখি। উনি 3 জনের নাম আর ইনি বলেছেন 3 জনের নাম, আপনি 2 জনকে চ্যালেঞ্জ। কত টাকা চ্যালেঞ্জ? উনি ভয়ে গেছেন, যদি আবার উনারটা যদি হয়ে যায় ভুল। আচ্ছা আপনি কি আমার এর আগে এই প্রশ্ন শুনেছিলেন কোন জায়গায়? ওই দেখেন টুকলি, মানে আমি এই প্রশ্ন অনুযায়ী করেছি, উনি শুনেছেন। পারছেন না এখনো? মানে 2 জনের মনে আছে আর একজনের পেটে আসছে, মুখে আসছে না, মানে পেটেও আসছে না। তাহলে পেটে যদি আসতো, মুখে যদি না আসতো, একটু পেটে কিল ঘুষি মেরে উপরে তুলতাম। তার মানে আপনি তো মানে বলছেন ভুল, কিন্তু উনি সঠিকটা বলতে পারবেন না, তাই তো? মানে আপনাকে কনফিউজ করে দিয়েছে। হাদিসে পড়েছেন? কি কি বলেছেন বলেন তো আরেকবার। খাদিজা 1, ওমর 2, বেলাল বিন রবাহ 3। তুমি বলবে? টাকা পয়সা আছে? ধার নাও কার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন, বলে দিই আমি। তোমরা 2 জন যা করবা করবা ভাই, আমি 500 টাকা এখন আসলে না, টাকা নিয়ে আসতে হবে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আপনার উত্তরও ভুল, আপনার উত্তরও ভুল, তোমারটাও ভুল। তুমি বলো, তুমি তো টাকা পাবে না, কারণ তুমি টাকা ধরছ না। বলো। খাদিজা, আসিয়া, ওমর, খাদিজা, 3 জন। আসিয়া, ওমর, খাদিজা। তুমি কোথায় ছিল ভাই এতক্ষণ? না না, স্টেজ থেকে সুযোগ নেই, দেখিনি না? না হয়ে গেছে, কেস ইজ ক্লোজড। হ্যাঁ শেষ বেলাতে ধরবো নাকি? পেছন থেকে বারবার হচ্ছে আমাকে একটু সুযোগ দেন, ধরবো। আচ্ছা ওঠেন তো, বলেন। যে মিথ্যা পরিহার করে, যে কলহ পরিহার করে, যার চরিত্র সুন্দর করে। কি হয়েছে এগুলো? এগুলো হচ্ছে জান্নাতে ঘর পাবে। ঘর পার আমল এগুলো, আমি তো এই প্রশ্ন করিনি। আমি প্রশ্ন করেছি, ঘর পেয়ে গেছে অলরেডি। বসেন, শুকরান। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্যই এই প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের কাছে যেন আপনারা জিন্দেগি তার না হলেন, এই জন্য তো মাথাতে ব্রেনে প্রেশার ক্রিয়েট করালাম। অ্যান্সার মোটামুটি সবাই দিয়ে দিয়েছেন। সবাই বসেন, সবাই বসে পারেন। আলহামদুলিল্লাহ 3 জন 1। উনি শেষে যিনি বলেছেন উনার উত্তরটা 100%। আপনি বেলাল বিন রবাহ নামটা ভুল বলেছেন। বেলাল বিন রবাহ জান্নাতে ঘর পাবে এই রেওয়ায়াত নেই। আছে কি? জান্নাতে আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। তো পায়ের আওয়াজ শোনা মানে আগে থেকে ঘর পেয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। দেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতের নারীদের সর্দার। আবু বকর সিদ্দিক, তিনি বৃদ্ধদের সর্দার। সমস্ত সাহাবী জান্নাতে যাবে। বদরে 313 জন সাহাবী জান্নাতে যাবে, কিন্তু খাস কিছু কিছু সাহাবীর বৈশিষ্ট্য আছে। কথা বুঝতে পারলেন? 3 জন। আপনি উত্তর ঠিক বলেছেন, কিন্তু আপনি কিছু পাবেন না রে ভাই, কারণ আপনাকে চ্যালেঞ্জ করেননি, আপনি ভয় পেয়েছেন না। আপনার শেষে চান্স তো দিয়েছি, কিন্তু আপনি কাউকে চ্যালেঞ্জ করেননি। আলহামদুলিল্লাহ, আমারটাও বেঁচে গেছে। এখন উনারা 2 জন ফেসে গেছে, ওনারা কি করবে ওনাদের ব্যাপার, আমরা সমাধান আর দিচ্ছি না। 1। আচ্ছা উনি কিন্তু 3টে নাম বলে দিয়েছে, বলেছে না? কে এখন বলতে পারবেন? লাস্ট চান্স, উনি কিন্তু ঠিক বলে দিয়েছে। তুমি বলবে? বাচ্চারে ওঠো দেখি, আজকে কিছু না হলে 3টে জিনিস মুখস্থ করে ছাড়বো। বলো। আসিয়া, ওমর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, বসো। তোমারটাও ভুল। কি রে ভাই, কেমন স্টুডেন্ট পেয়েছি আজকে, উত্তর বলে দেওয়ার পরে ভুল ভাল বলছে। 1 আসিয়া, বলেন আসিয়া। 2 খাদিজাতুল কুবরা। 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন হচ্ছে জান্নাত অলরেডি ঘর পেয়ে গেছে। চলেন
তাদের বিষয়ে কোথায় কোথায় কি আল্লাহর নবী বলেছেন আমরা একটু জেনে আসি। এক আসিয়ার ব্যাপারে সঙ্গে আল্লাহ কোরআনে বলেছে, সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নাম্বার 11। আর আল্লাহ নবী হাদিসে বলছে, মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6481 সনদ হাসান পর্যায়ের, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রিওয়ায়াত করছেন, যখন বিবি আসিয়া, আসিয়া কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। মাশাআল্লাহ, এই নামটা সবাই জানেন। কেন? ফেরাউন অনেক বড় আল্লাহর ওলি ছিল। কার ওলি ছিল? ফেরাউন আল্লাহর ওলি ছিল না? তো উনি যদি আল্লাহর ওলি না হয়, ওনার স্ত্রী জান্নাতে ঘর পাইতে কিভাবে? কেন আমাদের সমাজে আছে পীরের বাচ্চা পীর হবে, গদ্দিনসীন পীর হবে, আওলাদের রসুল, এগুলো নিয়ে মানুষ মেতে থাকে। অথচ ফেরাউন এক কথায় বারোটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষ। যদি প্রশ্নে আসে উত্তর কি হবে? ফেরাউন। অথচ ফেরাউনের স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। ফেরাউনের যখন শুনতে পাই আসিয়া তিনি নবী মুসার দিনকে গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জেলখানায় বন্ধ রেখে দিয়েছিল। প্রতিদিন সকালবেলায় রাত্রিবেলায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে তাকে আঘাত করা হতো। আর সব সময় আসিয়া বলতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদ দরকার নেই, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর দাবি করছি, আমার জন্য জান্নাতে একটা ঘর দিও। আল্লাহ নবীর উপরে কোরআন মাজিদ সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আসছে যে সেই দিন আল্লাহ আসিয়ার দোয়াকে কবুল করে নিয়েছে। আসিয়া মৃত্যুর আগে সে জান্নাতে কোন ঘর পাবে এক ঝলক দেখিয়ে দেওয়া হয়েছে। মুসনাদ আবি আলা হাদিস 6481 হাসান সাদে বর্ণনা আছে। তার মানে বুঝতে পারলাম আসিয়া জান্নাতে ঘর পাবে। কারণ কি? আসিয়ার ধৈর্য, তার সবর এত উঁচু মানের যে ফেরাউনের মতো ব্যক্তির সঙ্গে সে সংসার করেছে। অথচ আমাদের মায়েদেরকে দেখেন, আমাদের বোনদেরকে দেখেন, একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায় ডাইরেক্ট মুখের উপরে তর্ক করতে শুরু করে দেয়, আছে না নাই? 19-20 হলে স্বামীকে বলছে, আরে আমি বলে তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করে গেলাম, অন্য কেউ যদি হতো জিন্দেগিতে তোমার সঙ্গে সংসার করতো না। বলে কি বলে না? আচ্ছা, আমি বলেই তোমার সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনের সংসার করতে পারতো না। যখন এই কথা বলবে না, তখন একবার বলবেন চান্স নিয়ে দেখো, চান্স নিয়ে দেখো যে আমি বলে পারলাম, অন্য কেউ পারবে না, একটা চান্স দাও তাহলে দেখি, তাহলে বুঝতে পারবে। জান্নাতে আরেকজন রমণী, আরেকজন নারী জান্নাতে ঘর পেয়েছে হাদিস নেই, তবে জান্নাতে আল্লাহ নবী তাকে ঘুরে বেড়াতে দেখেছে। আমরা হুজুররা তো অনেক আলোচনা করি যে আল্লাহ যখন মেরাজে গেলেন তখন জাহান্নামে দেখছে নারী আর নারী, করে জাহান্নাম নারী দিয়ে পূর্ণ। অথচ জান্নাতে প্রথম ঘর পাচ্ছে নারী। আমার নবী মেরাজে গিয়ে জান্নাতে একজন নারীকে দেখে এসেছে, সে ঘোরাঘুরি করছে। তার নাম কি বলেন? হচ্ছে নারী বাবা, নাম হচ্ছে রুমাইসা। কি নাম? রুমাইসা। তার স্বামীর নাম কি? আবু তালহা। ছেলের নাম কি? আনাস বিন মালিক। মনে থাকবে? রুমাইসা, সে মুসলিম 1728 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন মেরাজে গেলাম দেখছি জান্নাতে একটা ঘরের সামনে দিয়ে রুমাইসা হেঁটে বেড়াচ্ছে। কেন হেঁটে বেড়াচ্ছে? কারণ বিভিন্ন হাদিসে মজুদ আছে। একটা ছোট্ট কারণ বলি, যে রুমাইসা কি এমন আমল করেছিল যে জান্নাতে নবী আগে থেকে দেখে এসেছে, উনি মারাই যাননি, অথচ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা রিওয়ায়াত করছেন যে আবু তালহাকে আল্লাহ নবী একদিন বলছে, আবু তালহা জিহাদে যেতে হবে, 1.5 মাসের জন্য জিহাদে চলে যেতে হবে। আবু তালহা আল্লাহ নবীর এই কথা শুনে উনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। অথচ আবু তালহার সন্তান অসুস্থ, কিন্তু আবু তালহা আল্লাহ নবীর ডাক শুনে উনি জিহাদে বেরিয়ে চলে গেছেন। 1.5 মাস পর প্রায় আবু তালহা বাড়িতে ফির, অথচ সন্তান মারা গেছে। 1.5 মাস পর স্বামী আসছে। রুমাইসা তখন গোটা গ্রামবাসীর কাছে ঘরে ঘরে গিয়েছে, শোনো আমার সন্তান যে মারা গিয়েছে, তোমরা কেউ আমার স্বামীকে জানাবে না। অনেকদিন পর আসছে, তার অনেক স্বপ্ন। স্বামী স্ত্রী জানে, স্বামী যদি স্ত্রীকে ছাড়া যদি প্রবাসে থাকে এটা কষ্ট লাগে না ভাই? যেদিন বাড়িতে ফিরেন সেটা একটা আলাদা আনন্দ কাজ করে না? করে, একটা আবেগ কাজ করে। রুমাইসা গোটা প্রতিবেশীকে বলেছে, কেউ বলবে না আমার স্বামীকে যে আমার সন্তান মারা গেছে। যদি এসে যদি শোনে যে সন্তান মারা গেছে, ও নিজেকে ধরে রাখতে পারবে না। ঠিক গভীর রাত্রিতে আবু তালহা যখন বাড়িতে ফিরেছেন, রুমাইসা তখন পানির বোতলটাকে আগিয়ে দিয়েছেন তথা অজু করার জন্য পানি দিয়েছেন। আবু তালহা অজু করেছেন, জিজ্ঞাসা করছেন আমার ছেলেটা কেমন আছে। রুমাইসা বলছে তার স্ত্রী যে আপনার ছেলেকে আপনি যে অবস্থায় রেখে গেছিলেন আলহামদুলিল্লাহ তার চাইতে অনেক ভালো আল্লাহ আপনার ছেলেকে রেখেছে। ওই দেখেন আপনার ছেলেটা বিছানায় ঘুমাচ্ছে। মানে রুমাইসা তার নিজের সন্তান, মৃত সন্তানকে বিছানাতে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছেন।
আবু তাআলা মনে করছে যে আলহামদুলিল্লাহ ছেলে মনে ভালো হয়ে গেছে। তাই স্ত্রী বলছে যে আপনি যে অবস্থায় রেখে গিয়েছিলেন তার চাইতে অনেক ভালো আছে। আবু তাআলাকে খাবার দিয়েছে, খাবার খেয়েছে। রুমাইসা সুন্দর করে সেজেছে, অনেকদিন পর স্বামী আসছে, সুন্দর করে নিজেকে পরিপাটি করে সেজেছে। আবু তাআলা খাওয়া দাওয়া শেষ করে সে বিছানায় চলে গেছে। রুমাইসা সুন্দর করে সাজগোজ করে স্বামীর কাছে বিছানায় চলে গেছে। সারা রাত ধরে তারা নিজেরা স্বামী স্ত্রী যেমন গল্প গুজব হয় গল্পতে মেতে উঠেছে। একটা পর্যায়ে এসেছে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক যেটা হয় ভালোবাসার উষ্ণ মুহূর্ত, তারা সেই কাজটা করেছে। রুমাইসা তারপরে দেখছি যে আবু তালহা দীর্ঘ 1.5 মাস সফরে ছিল, কষ্ট ক্লান্তি আস্তে আস্তে সব কমে গেছে। আবু তালহা ফুরফুরে মেজাজ, আর কোনো তার মধ্যে এই যে কষ্ট তার নাই। রুমাইসা তখন বলছে তার নিজ স্ত্রী যে আবু তালহা একটা প্রশ্ন করে উত্তর দেবেন। জি বলো। বলছে কেউ যদি কোনো সময়তে কাউকে আমানত রেখে যায়, কিন্তু কিছুদিন পর এসেই সে আমানত যদি ফিরে পেতে চায়, তাহলে আমানত কি তার দেওয়া উচিত? আবু তালহা বলছে কেন দেবে না? আমানতের খেয়ানত করতে নেই। আমরা মুসলমান হয়েছি, আমানতের খেয়ানত করতে নেই। যদি কেউ আমানত রেখে যায় যখনই চাইবে তাকে দিয়ে দিবে। রুমাইসা চট করে উত্তর দিয়ে আবু তালহা বলছে আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন। আল্লাহ আমাদেরকে যে আমানত আমাদের সন্তান দিয়েছিল, সেই সন্তান আজকে সকালেই মৃত্যুবরণ করেছে। আবু তালহা সঙ্গে সঙ্গে চট করে বিছানায় উঠে পড়েছে। রুমাইসা তুমি কি বলছো? সন্তান আমার মারা গেছে, অথচ তুমি এতক্ষণ জানাও নাই, এত কিছু ঘটে গেল। আবু তালহা ছুটে চলে গেছে, মসজিদে চলে গেছে। আল্লাহ নবী এসেছেন, ফজর সালাত আদায় করে শেষে আল্লাহ নবীকে বলছেন আবু তালহা আল্লাহ নবী আজকে আমার স্ত্রী আমার সঙ্গে এই আচরণ করেছে, এখন আমি কি করতে পারি? আমার ছেলে মারা গেছে, অথচ আমাকে জানাই নাই। সে আমার সঙ্গে সারা রাত গল্প করেছে, সারা রাত সে আমার সঙ্গে ফিজিক্যালে ছিল, আল্লাহ নবী কি করতে পারি? আল্লাহ নবী আবু তালহা বলছে আবু তালহা তোমাদের ওই মিলনকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, ওই মিলন আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। ইমাম আজহার আসকালানী ফাতুল বারীর মধ্যে অনেকগুলো রিওয়ায়াত নিয়ে এসে বলছেন তারপরে আবু তালহা আর রুমাইসার গর্ভে যতগুলো সন্তান হয়েছে সবগুলো বড় বড় আলেম হয়েছে, সবগুলো কোরআনের হাফেজ হয়েছে। এটা কোনো কেচ্চা কাহিনী নয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ সনদে প্রমাণিত। মানে রুমাইসার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভালোবাসা, স্বামী যেন বিন্দু পরিমাণে যেন কষ্ট না পায়, তার যে মানে বিচক্ষণতা, এই জন্য জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, বোনেদেরকে দেখেন, স্বামী সারাদিন পর বাড়িতে ফিরছে, অভিযোগের পর অভিযোগ, অভিযোগের পর অভিযোগ, এই করেছে ওই করেছে, এই জিনিস ওই জিনিস, আসে না নাই? এখন এরা কি জান্নাতে ঘর পাবে? না এরা জাহান্নামে দাও দাও করে চলবে। তাই মায়েদেরকে আমি আগে বলেছি, মা তুমি সবসময় স্বামীর প্রতি অভিযোগ করো, তোমার স্বামীকে ফেরানোর চাইতেও খারাপ মনে হয়। আরে ফেরাউনের ঘরে আসিয়া যদি সংসার করতে পারে, প্রতিদিন 100 বেত্রাঘাত যদি সহ্য করতে পারে, আপনার স্বামীকে প্রতিদিন 100 করে বেত্রাঘাত আপনাকে মারে, ফেরানোর মতো পাপী খারাপ মানুষকে আপনার স্বামী না। তারপর আপনি কত অভিযোগ করছেন? আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আপনিও জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 আরেকজন ব্যক্তি খাদিজাতুল কুবরা, কি বললাম? ইনিকে নবীর প্রথম স্ত্রী আমার খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। একদিন ফেরেশতা জিবরিল নবীর ঘরে চলে এসেছেন ডাইরেক্ট। আম্মা খাদিজা উল্টো দিক থেকে আসছেন, হাতে একটা খাবারের পাত্র আছে। জিবরিল এসে আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন আপনার স্ত্রী আসছে, হাতে একটা পাত্র আছে, আপনি খাদিজাকে বলেন আল্লাহ এখনই খাদিজার জন্য আসমান থেকে সালাম পাঠিয়েছে। বলতো কাকে সালাম পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। চিন্তা করতে পারছেন? সঙ্গে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীকে জানিয়ে দেন যে খাদিজার জন্য জান্নাত আল্লাহ এত সুন্দর চমৎকার দৃষ্টিনন্দন ঘর তৈরি করে গেছে, মণি মুক্তা দিয়ে এত চকচকে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। আপনি বলে দেন আপনার স্ত্রী খাদিজাকে তার জন্য জান্নাতে ঘর আছে। 3 ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন জান্নাতে পরিদর্শন করছেন ফেরেশতা জিবরিলের সঙ্গে, দেখছে একটা ঘরের সামনে একটা মেয়ে ওযু করছে, আর বারবার নবীর চোখ ওই ঘরটাতে চলে যায়। জিবরিলকে বলছে জিবরিল এত চমৎকার ঘরটা কার? এত সুন্দর ঘরটা কার?
জিল বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমরের জন্য আল্লাহ তো চমৎকার ঘর তৈরি করে গেছেন। আল্লাহ নবী বলছেন, যেমন বারবার মন চাইছিল ওমরের ঘরে যাই, একবার প্রবেশ করি, কিন্তু ওমরের সম্মানের দিকে লক্ষ্য করে আমি সেই ঘরে প্রবেশ করিনি। আল্লাহ নবী যখন এসে ওমরকে এই কথা বলছো, ওমর তোমার ঘর আমি রেখে এসেছি জান্নাতে, ওমর ইবনুল খাত্তাব হাউমাউ করে কাঁদছে যে তার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একটা ঘর তৈরি করে গেছেন। জান্নাতের খবর শুনে সাহাবীরা কাঁদতেন, কবরের আযাব শুনে সাহাবীরা কাঁদতেন। তাদের ঈমান, তাদের তাকওয়া কত উঁচু, অথচ জান্নাত জাহান্নাম তো দূরের কথা। আমরা যখন জান্নাত জাহান্নাম কিয়ামতের আলামত নিয়ে কথা বলি, মানুষ আমাদের কথাতে হাসে, মানুষ বিশ্বাস করে না। তাদের ঈমান, তাদের বিশ্বাসটা কত দৃঢ় ছিল আপনি কল্পনা করতে পারছেন?